আরেকজন ভাই জানতে চেয়েছেন, মহিলাদের চুল কিনে আবার এটা বিক্রি করা যাবে কি? না, এটা করা যাবে না। মানুষের দেহের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদে, আমি মানুষের সন্তান বনি আদমকে সম্মানিত করেছি। এই আয়াতে কারিমার মাতাহাতে এবং কিছু হাদিসের নির্দেশনায় আমরা যা জানি সেটা হচ্ছে মানুষের দেহের কিছুই বিক্রি করা যাবে না। চুল, রক্ত অথবা কোনো অঙ্গ, যেমন এখন কিডনি বিক্রি করা যায়, কেউ চোখ বিক্রি করে, কিডনি বিক্রি করে, এগুলো নাজায়েজ। মানুষের চুল, রক্ত বিক্রি যদি নাজায়েজ হয় তো কেনা জায়েজ হবে কেমনে? কেনাও তো নাজায়েজ। এজন্য এটাকে ব্যবসায়ের উপকরণ বানানো যাবে না। আসলে আল্লাহ তাআলার দ্বীন কত সুন্দর, নিরাপত্তা দেখেন। এখানে শুধুমাত্র মানুষের সম্মানটাই জড়িত নয়, মানুষের অঙ্গ বিক্রি করলে অসম্মান হয় এটাই শুধু নয়, নিরাপত্তাটাও জড়িত। যদি মানুষের কিডনি অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, চোখ অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, অঙ্গ অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয়, চুল অ্যাভেলেবেল বেচাকেনা শুরু হয় এবং এটা দাম অনেক বেশি হয়, তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হয়ে যাব। রাস্তায় হাঁটাচলা করতে পারবেন না, পাবলিক দৌড়া নিয়ে আপনারে সোয়া কিডনি নিয়ে যাবে, হাত নিয়ে যাবে, চোখ নিয়ে যাবে, চুল নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিরাপদ করেছেন মানুষকে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেনাও যাবে না, বিক্রি করাও যাবে না। তবে রক্ত দান করা যায়, কারণ যেহেতু এটা বেড়ে যায়। আপনি চাইলে আপনার রক্ত দিতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। একজন ভাই বলেছেন, তিনি যে ঘরে থাকেন সে ঘরের মালিক তার থাকার জায়গার নিচে একটু কুঠুরি বানিয়ে সেখানে কুকুর পালন করে, আর তিনি ঠিক ওই কুঠুরির উপরে খাট আছে, ওখানে তিনি থাকেন। ওখানে নামাজ পড়লে নামাজ হবে কি? আসলে যে ঘরে কুকুর থাকে, ছবি ঝুলানো থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য এমন জায়গাতে আমরা নামাজ পড়তে নিষেধ করি, আমরা বলি সেখানে নামাজ পড়বেন না। তবে হ্যাঁ, নামাজ পড়লে নামাজ হবে না তা কিন্তু হাদিসে নেই, যে নামাজটা বাতিল হয়ে যাবে এরকম কথা নেই, বরং রহমতের ফেরেশতা যায় না সে কথা আছে। তাই আমরা বলবো এমন জায়গায় নামাজ পড়বেন না, থাকেন বাধ্য, কারণ মালিক এটা করেছে, মালিক হয়তো বোঝেই না। অমুসলিম দেশে যদি হয় আর আপনার মালিক যিনি তিনি অমুসলিম হন, তাহলে কুকুর পালন করা তাদের তো অভ্যাস, তারা স্বভাব। এমনও আমি দেখেছি কুকুরকে চুমু দেয়, কুকুরকে কোলে নেয়, কুকুরের সাথে ঘুমায়। তো ওদেরকে যদি বলেন যে ফেরেশতা আসবে না, ওরা তো বুঝবেই না। তাহলে আপনি বাধ্য নামাজ কালামও পড়তে পারেন, তবে পারত পক্ষে এমন জায়গায় না থাকা, নামাজ কালাম না পড়া, এটাই হলো শ্রেয়। বাধ্য হলে পড়তে পারবেন।